আমরা খুবই বেদনাবিধুর অন্তর লইয়া এখানে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি। আপনারা সবাই জানেন, এই সদ্য বিগত আমলে যারা সরকারে ছিলেন তারা সরকারে টিকে থাকার জন্য বৈধ অবৈধ কোনো ব্যাপার না, টিকে থাকতে হবে। এই টিকে থাকার জন্য তারা একটা মরণ কামড় দিয়েছিলেন জাতির গায়ের উপরে, এবং সারা বাংলাদেশে ৩, ৪ এবং ৫ তারিখ এই ৩ দিন তারা ভয়াবহ হত্যাযজ্ঞ চালান। ৪ তারিখে সিলেটের বিভিন্ন জায়গায় এরকম অনেক ঘটনা ঘটে। সেই ঘটনাগুলোতে যারা খুব সিরিয়াসলি ইনজিউর্ড হয়েছিলেন তারা হসপিটালে ভর্তি হয়েছেন, আর মাঝামাঝি অথবা অল্প স্বল্প যারা হয়েছেন তারা এখান থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে। যারা ভর্তি হয়েছেন তাদের সংখ্যা অসংখ্য। তাদের কারো গুলি একদিকে ঢুকে আরেক দিকে বের হয়ে গেছে, কারো ঝুলে আছে হাড্ডির মধ্যে, এরকম বিভিন্ন কষ্ট নিয়ে তারা আছেন। কারো পা গুঁড়া হয়ে গেছে, কারো হাত গুঁড়া হয়ে গেছে, কারো পেট ছিদ্র হয়ে গেছে। এই অবস্থায় আসলে আমাদের দেখে আমরা ইস্পাহানি পার্বণ চিনি গুঁড়া চাল অনন্য ঘ্রাণে উৎসবে আয়োজনে বুক ধরাতে পারি না, আমাদের খুবই কষ্ট হয়। কিন্তু তাদের এই ত্যাগ এই জাতি ইনশাল্লাহ চিরদিন স্মরণ রাখবে। তাদের এই ত্যাগ জাতি ইনশাল্লাহ চিরদিন স্মরণ রাখবে। এক ভাই বলেছেন যে একজন সাংবাদিকও মারা গিয়েছেন। সাংবাদিকরা আমাদের অংশ, তারা ওই যুদ্ধে শরিক ছিলেন, এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাই হচ্ছে সাংবাদিকের কাজ। আমাদের চাইতে এই দায়িত্ব তাদের আরও বেশি। হয়তোবা সে দায়িত্ব পালন করতে গিয়েই তিনি মারা গিয়েছেন বা বিদায় নিয়েছেন। আমরা তাদের যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের সকলের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। যারা অসুস্থ আহত, আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতা দান করুন, এবং তাদের এই ত্যাগ যেন আমরা জাতি শ্রদ্ধার সাথে কৃতজ্ঞতার সাথে সারা জীবন স্মরণ রাখতে পারি। আল্লাহ এই জাতিকে এই তৌফিক দান করুন। তাদের ত্যাগের বিনিময়ে যে পরিবর্তন এসেছে, এই পরিবর্তন যেন জাতির জন্য কল্যাণকর হয়। এই পরিবর্তন যেন আগের চাইতে খারাপ কিছু না নিয়ে আসে, বরঞ্চ ভালো কিছু নিয়ে আসে। জাতির মনে যেন আশা জাগা নেওয়া হয়, এবং জাতি গঠনে আমরা সবাই ভেদাভেদ ভুলে গিয়ে কোনো মতপার্থক্যের মধ্যে ঝগড়াঝাটির মধ্যে লিপ্ত না হয়ে সম্মিলিত সমবেত হাতে আমরা যেন জাতিকে গড়ে তুলতে পারি। আল্লাহ তাআলা এই তৌফিক আমাদেরকে দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।